যে এই কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোর জন্য, মানে অনুপ্রবেশকারীদের জন্য 2002 সালে যখন তিনি পথে নেমেছিলেন, একের পর এক পদবিশিষ্ট লোকজনদেরকে পশ্চিমবঙ্গে ডেকেছেন, মিটিং করেছেন। কেন? এসআইআর করার জন্য, নাম বাদ দেওয়ার জন্য, একটা স্পেসিফিক সংখ্যার নাম বাদ দেওয়ার জন্য। এবং যখন সেই স্পেসিফিক সংখ্যার নামটা বাদ গেল, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন এবং ভাবলেন তখনকার গভর্নমেন্ট পড়ে যাবে, কিন্তু তা হয়নি। যাই হোক, সেটা আলাদা বিষয়। আজকে তিনি খুব ভয় পাচ্ছেন এই কারণেও যে সেদিন তিনি যেটা হয়নি সেটা কিন্তু আজ হতে পারে। তা আমি না, একটা জিনিস আমার কাছে একদম ক্লিয়ার হচ্ছে না, আমি খুব করে বুঝতে চাইছি এটা। তিনি সেদিনও দিল্লি গেছিলেন, একতারা কাগজ ছুঁড়ে ফেলেছিলেন, আজকেও তিনি বা তার দলের লোক দিল্লি গেছে, কারণটা না একদম 360 ডিগ্রি ঘুরে গেছে। এটা খুব অবাক করছে আমাকে বিষয়টা। মানে সেদিন বলেছিলেন এসআইআর হোক, আজকে বলছে না এসআইআর হবে না। একটু আগে অনিন্দ্যদা যেটা বলছিলেন যে কম সময়ের মধ্যে যে এসআইআর হচ্ছে সেটা নিয়ে ওনাদের খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, বিএলওদের ওপর ভীষণ চাপ পড়ছে, তার জন্য ওনারা ভীষণ ব্যথিত হয়ে উঠেছেন। না, ভুল বলছেন অনিন্দ্যদা। ওনাদের সুপ্রিমো কিন্তু পথসভা থেকে বলেছেন ওনাদের এটা নিয়ে সমস্যা নয়, ওনাদের সমস্যা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে বিফোর ইলেকশন, আফটার ইলেকশন। বিফোর ইলেকশন হলে ফায়দাটা কোথায়, আর আফটার ইলেকশন হলে ফায়দাটা কোথায়? বিফোর ইলেকশন হলে উনি তো রাজনীতিটা করতে পারবেন না, তাই তিনি চাইছেন এসআইআর হোক আফটার ইলেকশন।